গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? এখানে এইবারে বিরক্তি লাগছে, একদম যাচ্ছে তাই ওয়েদার কনস্ট্যান্ট। কাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, সমানে। এই দেখো সকালেও দেখিয়েছি বৃষ্টি, এখনো হচ্ছে বৃষ্টি, মানে কি বলবো। আর পুরো এইবারে স্যাঁত 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 হওয়া স্টার্ট হয়ে গেছে, স্যাঁত স্যাঁতে হয়ে গেছে ঘরদোর। যাই হোক, সকালটাকে শুরু করছি। ঘরের কাজ মোটামুটি হয়ে এসছে, দুর্গা এসে গেছে, আর আমিও উঠে ঘর দোর পরিষ্কার করে, দুর্গা আজকে বাসন নেই ওই জন্য ও ড্রয়ারগুলো ক্লিন করছে। সো চলো, আজকে মাও আসবে, মারা বেরিয়ে গেছে, আমার বাবা আর মা, শাশুড়ি মা দুজনেই বেরিয়ে গেছে। সকালবেলায় লাঞ্চটা কলকাতায় সেরে রাত্রে এখন এয়ারপোর্টে 3 ঘন্টা আগে, মানে ওই যুদ্ধ চলাকালীন এই ডিসিশনটা নেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে যে যেখানেই ফ্লাই করো না কেন 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে। তো সেরকম সেটা এখনো জারি আছে, ওই জন্য মাকে আজকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে। ইচ্ছা আছে সবাই মিলেই যাবো, দেখি এখন কতটা কি হয়, যাক ওয়েদার অ্যান্ড অল সব কিছু মিলিয়ে। সো ঘরগুলো পরিষ্কার করি, দিনটাকে শুরু করি, আগে আগে দেখো, ভালো লাগবে। এখানে এত ঠান্ডা পড়েছে, আমরা গোপু দাদাকে একটুখানি সোয়েটার ঢাকা দিয়েছি। ব্রেকফাস্ট হলো? করছি। আজকে দুর্গা রানী পুরো ফেলার মোড়ে আছে, সব ধরে ফেলে দিচ্ছে। অরিন্দম সেনের রোগ লেগেছে, সব পরিষ্কার করে দিয়েছে আজকে। এই যে এটা সব ক্লিন। दीदी को भी उठा के फेंक दो, दीदी को भी उठा के फेंक दो। डाली तो बेचे ही जाए, बोल रहे दीदी को भी फेंक दो। हाँ सही बोल रहे हो भैया, दीदी काम के लिए है। जैसे चना मला दे दे दही साकरात तो ঠান্ডা লাগছে বল, তোর জন্য সোয়েটার বানিয়ে বেঁচে গেছে। তো এটা শেক। তুমি কি খেয়েছো আজকে ব্রেকফাস্টে? অনলি ওয়াটার। একটা নিয়ে নিলাম। নিন। কেন আমার জন্য একটা কেন? তোমরা কি করবে? আমি খেয়ে এলাম। আমি মেয়েকে যখন নিয়ে যাবো তখন খাওয়াবো। আজকে একটু পোস্তটা ডিফারেন্ট ভাবে করছি, ফুলকপি আলু দিয়ে, নুন হলুদ দিয়ে, পেঁয়াজ দিয়ে পোস্ত বানাচ্ছি, আর সঙ্গে মুসুরির ডাল আর ভাত। কাল থেকে শরীরটা একটু ডাউন যাচ্ছে, ওই জন্য কালকেও রেস্ট নিয়েছিলাম, ব্লগ দিতে পারিনি। আর আজকেও একটুখানি স্লো কাজ করছি, যদিও হয়ে এসছে। ঘরদোর তো সকালে পরিষ্কার হয়ে গেছে, রান্নাও ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পোস্তটাও হয়ে এসছে অলমোস্ট। তো চলো আজকে একটু রেস্ট নিয়েই থাকবো, কেন কি কালকে থেকে মা থাকবে, পরশু থেকে ননদরা সব আসছে, তো সব মিলিয়ে এখন লম্বা যাবে। তারপরে রবিবার দিন বাবা আসছে, ওই জন্য নিজেকে একটু ঠিকঠাক করে নিতে হবে। সোমবার স্পেশাল মেনু, কাঁচা লঙ্কা, ডাল, এটা কি আছে? ফুলকপি আলু পোস্ত। ফুলকপি আলু পোস্ত। শুধু তোর লঙ্কাটা পড়ে আছে, তোর জন্য এনেছি। প্রতিদিন একটা করে লঙ্কা নিয়ে আসবো, যেদিন মেয়ে খাবে সেদিন ওকে একটা ট্রিট দেবো। কি ট্রিট দেখবো। খেতে খেতে এমন একটা ধাঁধা ধরেছি, মা বেটি কেউ এখন পারছে না। 100 এই লেখা আছে একটা খাতায়, এখানে একটা মাত্র দাগ কাটতে পারবি, তাতে 200 হবে। পসিবলই না ওটা। পসিবল কি করে বলো? ইউ মাইনাস থাকলে ওটাকে প্লাস করে দিলে হয়, কিন্তু এই মাইনাসের দাগটাও তো নাই বলছে। ইয়েস, মাইনাস নেই, কি করে হবে? তাই না, আনসার কি হবে? আনসার এই কোশ্চেন হিন্ট দেওয়া আছে। দাঁড়াও ওটা নিচে মনে হয় এরকম করে একদমই না। কি আনসার, কি কোশ্চেন, কি 100 লেখা আছে, একটা মাত্র দাগ টানতে পারবে, সেখানে 200 হবে।
100 এর নিচে একটা এরকম দাগ কেটে দিলাম। 200 হবে। হ্যাঁ, ওটা নিচে ডানসেরটা 200। 200 হ্যাঁ 200 মানে TWO এরকম কিছু একটা হবে। 2 বলছো এত করে। তো TOO2 TWO নয়, TOO2। আজকে দেখছি দ্য মিস্ট্রি অফ মুক্সা আইল্যান্ড। হইছে কাণ্ড। একে তো এমনি লেট ছিল, একটু লেট নাইটের টিকিট ছিল, এখন আবার ওয়েদারের জন্য এক্ষুনি মেল এলো ফ্লাইট রিশিডিউলের টাইম হচ্ছে গিয়ে 12:25 কলকাতা থেকে ছাড়বে, 3:10 ব্যাঙ্গালোরে নামবে। যাই কোথায়, যাই হোক। এখন মাকে ফোন করলাম তো মা তো এখন ধরলো না, মনে হয় খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিচ্ছে সুমনদের বাড়িতে। আগে ঠিকঠাক ছিল যে 8টার মধ্যে ইয়েতে চলে যাবে, তারপর ফ্লাইট ধরে চলে আসবে। এখন তো আরও লেট করতে হবে মনে হচ্ছে, দেখা যাক কী হয়। এই ওয়েদারের জন্যই সব হচ্ছে। এখন যদিও রোদ উঠেছে এখানে, এই যে হালকা সূর্যি মামাকে দেখতে পাচ্ছে, এই যে, বাট দেখা যাক কি হয়। এখন এটা কি আর হবে, মানে এরপরে আর রিশিডিউল হলে তো হয়ে গেল, তাহলে তো মানে সকাল ভোরবেলা এসে পৌঁছাবে। 3:10 এখনই টাইম দেখাচ্ছে, মুশকিলটা হবে। আমি এখান থেকে যাবো, আবার এরাও বলছে আমরাও সঙ্গে যাবো, পম্পি, মিমলি আর ওদিকে পল্লবী। কি করবো কে জানে। বই নিয়ে সারাদিন গল্পের বই নিয়ে আয় ভেতরে আয়, চানাচুর খাবি? ভেতরে আয়, ভেতরে যাবি না? ঠান্ডা কি রে আজকে, সোয়েটার পর দিয়ে যা তাড়াতাড়ি কর। এই দিকটা খোলা থাকলে আর ঘরে থাকা যায় না। হরলিক্সের এই ঘটর ঘটর আওয়াজটা শুনলে ছোটবেলায় মায়ের হরলিক্স বানানোর কথা মনে পড়ে। খুব গল্প হলো এতক্ষণ, দুজনেই কালো 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 কালো। মারে মারে মারে। বাই, টাটা, বাই বাই। ঘুরতে পারছি 6:10, রেডি হয়ে গেলাম বেরোবো বলে, যে সবজি নিতে যাব। মা আসছে কালকে, তো প্রপার সবজি নিয়ে আসবো ভেবেছিলাম। সাড়ে যাবো আমি আর পল্লবী, কিন্তু বেরোতে যাবো আর তখন ঝমঝম করে আবার বৃষ্টিটা নামলো। কি যে হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিন। আর এই দরজা খোলাই যাচ্ছে না, এত ঠান্ডা। যাই না, বৃষ্টিটা থামুক তারপরে যাবো, নাহলে হরমোন হলে তারপর ওর সাথে গাড়ি নিয়ে বেরোতে হবে। দিনটা কিভাবে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। মানে যাই হোক, অনেক কিছুই চলছে ইউটিউবে, চুপি আছি, চুপি থাকবো যতদিন না একদম দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। তবে আজকে একটা কথা শুনে খুব কষ্ট পেলাম। অনেক কিছুই শুনেছি, মানে আমার স্বর্গীয় মাকে নিয়েও শুনেছি, অনেক কিছু শুনছি, বাট আজকে একটা কথা শুনে সত্যিই খুব হার্ট হলাম, আরও বেশি হার্ট হলাম যে এইবারে আমার কলকাতা যাওয়াটাই নাকি কাল হয়েছে। সো তাই হবে হয়তো, আর কি বলবো। আমাদেরকে এখন সোয়েটার পরে দেখে একটু অসুবিধা হবে তোমাদের জানি, ওখানে এখন অনেকটাই গরম, কিন্তু ব্যাঙ্গালোরে এখন এতটাই ঠান্ডা পড়েছে যে সোয়েটার পরতে হচ্ছে। আজকে আদি লেগেছে, আবার দেখা কি লেগেছে, মুখটা একবার দেখা, আরে জোরে লেগেছে রে ছেলেটা আমাদের। তুই মাথা ঠুকে ফেললি, তার কোথাও লাগলো না তো হাঁটুতে? এই আমাদের একটু বিদেশি বাচ্চা এসছে, কি হয়েছে? ঠান্ডা তো লেগে যাবে। এটা কিছু বলা তো ভাইকে। It's boo boo. You need to get it hot. I'm gonna take it hot. Hot. No, it is not hot. It is cold. We need to give a Cool. cold pack so that the boo goes off. Oh no, it's good. It's not hot. No, It's cold. yes, cold. কি এরকম করে কথা বলতে তোদের বাড়িতে? এই না, এখনকার বাচ্চাগুলোই তাই হচ্ছে। কিয়ান, আমাদের রিহান, সবকটাই তো এক। Bobby. মানি বলে দাও।
না মামি লাগবে না, পম্পি ঠিক আছে। মামি বলো, মামি বল বাই পম্পি। Bye, Bobby. এই তো মামি তো চল টাটা। মামি তো এইটা কি গো? পিট্টি খাবি তুই। এইটা কে? ও এখন তাতাইকে দেখে যাও তো। পাঠিয়ে তো বাইরে দিয়ে। ও এখন তাতাই এসছে আর কেউ লাগবে না। হ্যালো চলো তাতা। চাবি দাও আমাকে। জমাই চল টাটা। শোনো সেই তো বলছি কার বিয়ে লেগেছে কে জানে। তো এখন সবজি নেবো, ফল নেবো, ওদিকে ঠিক তো সবজি নেবো আর ফল নেবো। কতটা কি পাবো এখন জানি না, 7:30 বেজে গেছে, দেখা যাক। আম নিচ্ছি, আম কি আম বলে এটাকে? সিন্দুরি। মিষ্টি না হলে পেটাবো। এই বিলিং করছে এখানে দুই ম্যাডাম, মেশিনও বুঝে গেছে ওই জালি। তোমার দোস্তেরই কার্ড হচ্ছে ইন্দ্রজিৎ সরকার। আমি কতদিন বসে স্কুল লাইফের পরে সোয়েটার দিদি এতদিন বাংলায় বলছিল না কি বুঝে গেছে। আমি তো আগের দিনে ওকে বলেছি বাঙালি হবে বুঝলো। এই দাদা আপনাকে কোথায় দেখেছি? এইখানে আসলাম। চল দাদা। এখন ভাবছি এইটা भैया ये एक दे दो, ये रेनबो। पार्सल पार्सल নিমলির জন্য একটা নিয়ে নিয়েছি। এখন এসে রাত্রে খাবারের জোগাড়। অরিন্দম তো চলে গেল খেলতে, আমি এখানে মিমলির ভাতটা বসিয়েছি আর আমার রাত্রে ডিনারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন একটু চা খাবো, পেয়েছে খুব জোরে খিদে, কিন্তু কি যে খাবো বুঝতে পারছি না, ওই জন্য একটু চাই খাই আপাতত। খিদে পেয়েছে শুনে মেয়ে দেখো আমার ইয়ে তিরঙ্গার কালার, ইন্ডিয়ান ফ্ল্যাগের। বোঝো অবস্থা, ভাত চাপিয়ে ভুলে গেছি আর এদিকে দেখো। তখন বললাম চা বানাবো, চা খাবো, খিদে পেয়েছে, এই যে সেই চা। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, ভুলেই গেছিলাম যে চা বানিয়েছি। এখন একটু গরম করে খাই আর মিমলিকেও খাবারটা দিই। 9:56 মিমলির খাবারটা রেডি করছি আর মাকে ফোন করলাম, ওঠাচ্ছে না, মেবি হয়তো ওই চেকিং এর ওখানে আছে। যাই হোক প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। সকালবেলা ভেবেছিলাম, সকালবেলা না অ্যাকচুয়ালি কালকেই ভেবেছিলাম যে আমি মিমলি অরিন্দম 3 জনেই যাবো, কিন্তু যেহেতু ফ্লাইটটা পোস্টপন্ড হয়ে গেছে ওই জন্য অরিন্দম বললো তোমাদেরকে যেতে হবে না, ওই এখন বেরিয়ে যাবে, গিয়ে ওই 11টা 11:30 নাগাদ বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে রেস্ট নেবে, তারপর আবার মাকে নিয়ে চলে আসবে। তো এটাই হলো আপাতত প্ল্যান। তো যাবো না তাহলে, বারণ করছো যখন। এক্ষুনি মা ফোন করলো যে মারা ওদিক দিয়ে বেরিয়ে গেছে 9টার আগেই, তার কারণ কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে, জল টল জমে গেছে, জ্যামও হচ্ছে। তা আমি এখন এলাম খেলতে। AND হয়ে গেল খেলা, 10টা বাজে, বাড়ি যাই, খাওয়া দাওয়া করে 11:30 12টার পরেই বেরোবো। হঠাৎ করে আমরা দুজনেই স্টার্ট। ভালো এঁকেছে দেখো, মা কাজে লাগা রে, ট্যালেন্ট গুলোকে কাজে লাগা, সব ট্যালেন্ট আছে নষ্ট করছিস। কি সুন্দর করেছিস, দারুণ হয়েছে, প্রাউড অফ। করো করো তাড়াতাড়ি করো। হরি বলছে এখন 11:30, এখনই বেরিয়ে যাচ্ছি, তার কারণ এখন একদম ফ্রেশ আছি। ফ্রেশে এয়ারপোর্টে পৌঁছে গিয়ে ওই টোলের আগে দাঁড়িয়ে ওখানটা একটু ঘুমিয়ে নেবো। ওইদিকে আবার সমস্যা হচ্ছে, গেট নাম্বার বারবার চেঞ্জ হচ্ছে। প্রথমে ছিল 12, সেখান থেকে হলো 18, এখন হয়েছে 102। হুইল চেয়ারের ছেলেটা আছে, ও বারবার আসছে, এসে মাকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি, তোমরা ঘুমিয়ে পড়ো, গুড নাইট। তো চলো বেরিয়ে পড়েছি নমো করে। ওইদিকে সিনচনকে বলে রেখেছি 12টা থেকে 1 ঘন্টা আমাকে দিস, গল্প করতে করতে যাবো, তাহলে ঘুমটা যদিও বা আসে তাহলে যেন না আসে। এখন ঠিক আছে, এখন যা কন্ডিশন, এখন ঘুমঠুম নেই সেরকম চোখে আপাতত। এখন তেল ভরাবো, তেল ভরিয়ে তারপরে বেরিয়ে যাব। তো এখানে পেট্রোল ভরিয়ে নিচ্ছে এখন, সেল পেট্রোল পাম্প, সারা রাত খোলা মোটামুটি। এখানে হাওয়াটা হবে না মনে হচ্ছে। এখানে একটা জিনিস দেখায়, 42 কিলোমিটার 56 মিনিট।
এটা এখন দেখে রাখো, একটু পরে গিয়ে এটা আমি দেখাবো। আজকে গুগল ম্যাপ পুরো একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, ম্যাজেস্টিক হয়ে, মানে ওই কেয়ার মার্কেটের ওই সামনে দিয়ে এসে ডান দিকে বেঁকে, এদিক দিয়ে আগে কোনোদিন যায়নি আর কি, ওই জন্য নতুন নতুন লাগছে। এইবার দেখো 25 কিলোমিটার 22 মিনিট কেমন কমে গেল সেট করে, এইটা দেখানোর জন্যই তখন বলছিলাম। ঘড়িতে বাজছে 1:42, এখন দেখুন শুয়ে আছি, ঘুম আর একবার ঘুমটা পেলো, আর তারপর কি যে হলো, এই লাইটটার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে আর কি, কিছুতেই আর ঘুম হলো না, ওই জন্য বেরিয়ে পড়লাম একটু রাস্তায় রাস্তায় হাঁটি। এদিকে প্রচুর গাড়ি লেগে যায়। নিয়ে নিলাম 1 কাপ চা, বাট এটা মুশকিল হচ্ছে মিষ্টি দেওয়া। ঘড়িতে বাজছে 3টে, এইবার মা মনে হয় নামবে, এখনো ফোন করেনি, দেখা যাক। আর এই পিছনে আমার এই গাড়িটা, এরা সব ভিতরে এসি চালিয়ে এমন ঘুম মারছে, এদের দেখছি আর আমার কেমন একটা মনে হচ্ছে, আমার আর ঘুম হলো না। যাই হোক, এখানে গাড়ি দাঁড় করেছি, সাইডের গাড়িটা এবার না সরলে আমি আবার বেরোতেও পারবো না। আর এই যে টোলের সামনে দাঁড়িয়ে আছি, এই ঘুরতে পারছে 3টে, ওয়েব সিরিজটা দেখছিলাম, এডিটিংটা আমার পার্টটা কমপ্লিট করলাম, ঘুম আসছে না কিছুতে, এই জন্যই আমি যেতে চেয়েছিলাম, কেন কি বাইরে দুজন থাকলে এমনিই ঘুম হয় না। সো যাই হোক, মা নেমে গেছে, এখন গিয়ে একটু শোবো, যদি ঘুম হয় তাহলে ভালো, আর না হলে একটু ফোন টোন ঘাটবো, তা করতে করতে আশা করি এসে যাবে। লাগেজ টাগেজ নিয়ে নিয়েছে, আমিও এখান থেকে বেরিয়ে গেলাম, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ঘড়িতে পুরো 4টে, এইখানে দাঁড়িয়ে আছে, প্রবলেম হয়নি তো কোনো? দাঁড়াও, প্রণামটা সেই 5:05 চলে এসছি একদম পার্কিংয়ে, 1 ঘন্টার মধ্যে ঢুকে গেছি আজকে। এখন খোলা হচ্ছে, যেগুলো নষ্ট হয়ে যাবে সেইগুলো মিষ্টি নিয়ে এসছে একটুখানি, ওটা বোধহয় লিচি নাকি, ঠান্ডা হয়ে যাচ্ছে সেই একদম। মিষ্টিটা দিয়েছিস ফ্রিজে? জামাই ষষ্ঠীর আগে নষ্ট হয়ে গেছে ওই না না রোজ বেরিয়েছে, না না, 2-1টা হয়তো চাপে নষ্ট হয়নি, নষ্ট হয়নি তো ভালো। ওগুলো না, এইটা কবে কিনলে এটা? কালকে তো তোর বাবা কিনে রেখেছে, 5, 6, 7 এরকম 16 নম্বরে, কিন্তু আগে যেমন ইয়েটার মধ্যে প্রায় টিকিটের মধ্যে লেখা থাকতো এত নম্বর, না না থাকতো না গেট নাম্বার লেখা থাকতো, গেট নাম্বার, গেট নাম্বার না, ইয়ে নাম্বার, যেখানে লাগেজটা কোথায় দেবে, বেল্ট নাম্বার। হ্যাঁ বেল্ট, তাহলে বেল্ট নাম্বারটা কি করে বোঝা যায়? অ্যানাউন্স করে ফ্লাইটে নামার সময়, বুঝতে পারি না। হুইল চেয়ারের এক্সপিরিয়েন্স এখন চলছে, ভালোই এসছে। হ্যাঁ খুবই ভালো, মানে কোনো চিন্তা করতে হয় না, দিব্যে করে চেয়ার ইয়ের মধ্যে, প্লেনের মধ্যে ঢুকিয়ে এই এরকম বসবো, এইখানে দাঁড় করিয়ে দিয়েছে। আর নামার সময় কি হয়, সব প্যাসেঞ্জার নেমে যাবে, তারপর লাস্টে কটা হলো? হয়ে গেল, ওই জন্য বলছি চলো শুয়ে পড়ি। এখন একটু শুয়ে 4-5টা লিচু খেয়ে নিল, ভীষণ নেশা। পা ধুয়ে শুয়ে পড়বে, এটা তো কাচতেই হবে, আর নাহলে আর বাসি করে লাভ নেই। চলো আজকের ব্লগ এখানেই শেষ, গুড নাইট, গুড মর্নিং। একটা ভালো দেখে লিচু ভাই,